ইসরায়েলের সঙ্গে সম্প্রতি সাময়িক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ৫ জুলাই আশুরার রাজধানী তেহরানের একটি মসজিদে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন তাকে উপস্থিত থাকতে দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় তার এই উপস্থিতি। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় খামেনি মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছে এবং পাশাপাশি উপস্থিত ধর্মীয় নেতা মাহমুদ করিমিকে উৎসাহ দিচ্ছেন দেশাত্মবোধক সঙ্গীত হে ইরান গাওয়ার জন্য। সম্প্রতি ইসরায়েলের ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই সঙ্গীতটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা, কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। সংঘাতের সময় ইসরায়েলের কোনো আগাম সতর্কতা ছাড়া ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও বিমান হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়। ওই ১২ দিন ব্যাপী সংঘাত চলাকালীন আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে আসেনি। টেলিভিশনে তার ৩টি পূর্ব রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করা হয়, যা থেকে গুজব ছড়িয়ে পড়ে। তবে শনিবারের সরাসরি উপস্থিতি সেই গুজবের অবসান ঘটায় এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৬ জুন এক পূর্ব রেকর্ডকৃত ভাষণে খামেনি বলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। ওই ভাষণের পরপর তেহরান ও তেল আবিবের মধ্যকার সংঘাত থামাতে মধ্যস্থল করে ট্রাম্প। ফলে ১২ দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছান দুই দেশ।